সিপিআইএম প্রার্থী তরুণ তুর্কি এবং ছাত্র নেতা প্রতিকুর রহমান। প্রতিকুরদা প্রচারে কেমন সাহায্য? ভীষণ পজিটিভ রেসপন্স। এমনভাবে মানুষ 10 বছর কথা বলতে পারেনি, ভোট দিতে পারে। মানুষ ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। আর মানুষ পঞ্চায়েতে ভোট দিতে পারেনি, পৌরসভাতে ভোট দিতে পারেনি, এমন বিধানসভা আছে যে বিধানসভা ইলেকশনেও মানুষ ভোটে অংশগ্রহণ করতে পারেনি। সেই মানুষ ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। মানুষ যদি ভোট দিতে পারে, মানুষ শুধু আমাদেরকে বলছে যেখানেই যাচ্ছে এমন দুরবস্থা, মানুষ বলছে ভোট দিতে পারবো তো, মানুষের চরমিত দুশ্চিন্তা। এখান থেকে বারবার যেটা বলছেন যে বিভিন্ন জায়গায় সন্ত্রাস চলছে, নিশ্চয়ই নির্বাচন কমিশনকে জানাচ্ছেন, পুলিশকে প্রয়োজনীয় অ্যাকশন নিচ্ছে। যার গুলো ধান খেতে তার কাছে বিচার দিয়ে কি লাভ? যে পুলিশের নেতৃত্বে সন্ত্রাস হচ্ছে, যে পুলিশ যে বাড়ি বাড়ি থ্রেট করছে, সেই পুলিশকে তো জানানো হয়েছে, সেটা ফর্মালি জানানো হয়েছে। বাট আমরা পুলিশের উপর ভরসা করে বসি। জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ করার মেজাজ আছে, যেমন হওয়া লোকসভা ক্ষেত্রে সেই মেজাজে আমরা আছি। গত কয়েকদিন আগে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি, মিডিয়ার মাধ্যমে দেখেছি যে তুমি কাউকে নোংরা ভাসাচ্ছ, ভোট প্রচারে গিয়ে দেখলাম জোরে আত্মহত্যা জোরে, সেটা নিয়ে কি ভাই? দেখুন, মানে এই যে কেমন ধারবার লোকসভা কেন্দ্রের মধ্যে মেটিয়াবুরুজ, মহেশতলা, আকড়া, সন্তোষপুর আর এই চত্বরে আমরা যেখানে যাচ্ছি 2 ঘন্টার বৃষ্টি হচ্ছে। 2 ঘন্টার বৃষ্টিতে 1 হাঁটু জল। আমাদের যিনি সাংসদ, তিনি তো 10 বছরের সাংসদ, তিনি কখন ওদিকে যাননি। ফলে আমরা কাগজের নৌকা রাস্তা, উনি বলেছেন রাস্তার জন্য নাকি 200 কোটি 400 কোটি টাকা খরচা করেছেন। আমরা কোনো রাস্তার জন্য খরচা না করে নদীর জন্য যদি খরচা করতেন তাহলে বেঁচে যেত। ডায়মন্ড হারবারে আপনার বিরুদ্ধে যিনি প্রার্থী, উনি বনগাঁতে নির্বাচনী প্রচারে গিয়ে বললেন যে প্রয়োজনে আমরা সিএ সমর্থন করবো। এটা নিয়ে তোমার কি বক্তব্য? আরে ওনার পিসি এনআরসি সমর্থন করেছে, উনি সিএর সমর্থন করে, স্বাভাবিক এটাই। দেখুন, আমি তো গ্রামের ছেলে, গ্রামে একটা প্রবাদ বাক্য আছে, মা গুনে বেটি আর আটা গুনে রুটি। যেমন মা হয় তেমন বেটি হয়, যেমন আটা হয় তেমন রুটি হয়, যেমন পিসি হয় তেমন ভাইপো হয়। ওনার পিসি তো এনআরসি করতে হবে বলে কাগজ ছুঁড়ে মেরেছে, তো ভাইপো সিএ কে সমর্থন করে নতুন কি কথা? বিজেপির সঙ্গে সেটিং আছে, বিজেপি বলেছে এনআরসি সিএ মানতে হবে, এখন বলেছে শর্ত সাপেক্ষে সিএ মানবো, আর একটু চাপ দিলে 2 দিন পরে বলে শর্ত সাপেক্ষে এনআরসি মানবো। ফলে তৃণমূল কি করলো? তাদের পশ্চিমবঙ্গের মানুষ বসেনি। পশ্চিমবঙ্গের মানুষ বলেছে পশ্চিমবঙ্গের মাটিতে আমরা কাগজ দেখাবো না, আর যতদিন একটাও লাল ঝান্ডার কর্মী এই বাংলার মাটিতে বেঁচে থাকবে, আমরাও দেখবো ডিটেনশন ক্যাম্প করে দেবো। মুখ্যমন্ত্রী একটা স্পর্শকাতর দেখুন, বিষয় নিয়ে প্রচার করছে না? দেখুন, এটা শুধু মুখ্যমন্ত্রী একবার বলেনি, বহুবার বলেছে। যে কোনো ধর্ম নিয়ে, আসলে ধর্ম নিয়ে রাজনীতিগুলো এটা হয়। এদিকে মুখ্যমন্ত্রী বলছে, আর ওদিকে দাঁড়িয়ে তোমার ওই ওদের একজনকে ছোটখাটো নেতা আছে কি, দেবের অংশ, রামের অংশ, আল্লাহর অংশ। ছোটবেলা থেকে ইসলাম ধর্ম যারা, তারা শিখেছে লা শারিকা লাহ, যার এক ও অদ্বিতীয়, যার কোনো অংশ নেই। তৃণমূল এখন বলছে আল্লাহর অংশ, এবং তারা পরেও দাঁড়িয়ে একদল লোক, তারা তৃণমূলকে ব্লাইন্ডলি সাপোর্ট করে যাচ্ছে। মানুষ এগুলো ভালো চোখে নেয় না। দেখুন, রাজনীতির ময়দানে রাজনীতি হবে, সেখানে ধর্ম কেন টেনে আনলো? আপনি বলুন না, কটা কলকারখানা করেছেন, কটা স্কুল করেছেন, কটা হসপিটাল তৈরি করেছেন, বলুন সেই কাজের প্রতি আপনি খালি খামকা কেন ধর্ম জানেন না? যে ধর্ম আপনি জানেন না, সেই ধর্ম নিয়ে আপনি কথা বলতে যাবেন না। তো মানুষের তো রিয়াকশন হবে, তাদের তো ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগবে, স্বাভাবিক এটি। আর ভারতবর্ষের সংবিধান আপনাকে সেই রাইট দিয়েছে, আপনি আপনার ধর্ম পালন করতে পারেন, সেটা আপনার সাংবিধানিক অধিকার। সেখানে যদি কেউ আঘাত করে, সেটা অন্যায় করা হয়েছে। গত কয়েকদিন আগে হাইকোর্টের রায়ে